এরে গাইড তোমরা তো বুঝাই দেখো আজকে কি করতেছি। আজকে আমরা 2050 সালে যাবো গাইড, যদি একটু অদ্ভুত মনে হয়েছে কিন্তু এটাই সত্যি। আমরা টাইম ট্রাভেলিং করে আজকে 2050 সালের মধ্যে যাই দেখবো আমাকে ফ্রি ফায়ারের কি অবস্থা। আমাকে ফ্রি ফায়ার কি তখন বাইচে আছে নাকি অলরেডি ডেড হয়ে গেছে, এই জিনিসগুলো আমরা একটু পরীক্ষা করবো। আর তো এটার লাগে আমার লাগে তোমরা রেডি হয়ে যাও 2050 সালে যাওয়ার লাগিয়া। তো অলরেডি টাইম ট্রাভেলিং শুরু হয়ে গেছে, টাইম ট্রাভেলিং হইতেছে। আর টাইম ট্রাভেলিং হওয়ার পরে আমরা কিন্তু 2050 সালের মধ্যে অলরেডি পৌঁছাই গেছি 2050। মানে সাকিব খানের ক্যারেক্টার আছে গেমের মধ্যে। তো 2050 সালে কিন্তু বাংলাদেশ ফ্রি ফায়ার আবিষ্কার করতে যেতেছে, মানে এটা হলো বাংলাদেশি ফ্রি ফায়ার। আর এই ক্যারেক্টারটা কেমন চিনা চিনা লাগতেছে। ও এটা তো হিরো, ঠিক আছে, কিন্তু গান বাজলো কে? হিরো আলমের। ওরে ক্যারেক্টার কতগুলো বাংলাদেশি ক্যারেক্টার, তার মানে মনে হয় যে ক্যারেক্টার নিয়ে ওই ক্যারেক্টারের গান বাজবো। সিদ্দিক চোরও আছে ভাই। আচ্ছা দেখো সিদ্দিক চোরের ক্যারেক্টারটা নিয়ে দেখি। সিদ্দিক চোরের গান দেখছো যায়। তো এইবার কোন ক্যারেক্টার নেওয়া যায়? কাকাল গান ক্যারেক্টারটা নেই, কাকাল গান গান বাজবো মনে হয় এবার। আমার কাছে নাইকো বুবু বাজা। ও ভাই এটাও জোর ছিল। তো একবারে কিন্তু ক্যারেক্টারটা আছে দ্য ওয়ান এন্ড অনলি শাকিব খান। ও রে ভাই রে ভাই, আচ্ছা এই ক্যারেক্টারটা নিয়ে দিই কি গান বাজে। ও ও এ ও ও তো গাইজ আমরা গানটা এনজয় করি দেই। গল্প সিনেমা নয়, গল্প কাহিনী নয়, নয় মহাকাব্য কোনো। শাকিব খানের গানটাও কিন্তু জোর ছিল। তো যাক এরপরে ওরে আমরা তো ইভেন্টে খেয়াল করি না, দেওয়া সেঞ্চুরি ইভেন্ট চলতেছে। আচ্ছা আমরা ক্যারেক্টারের পর্বটাকে শেষ করে নিই, ক্যারেক্টার সবগুলো আগে একটা একটা করে দেখে নিই, তারপর মনে করো আমরা সেঞ্চুরি ইভেন্টটা দেখবো। তো আমরা কোন কোন ক্যারেক্টার এখন পর্যন্ত দেখি নাই। তো দেখো কোন ক্যারেক্টার লওয়া যায়। হিরো আলম ক্যারেক্টার রয়েছি, আবার সিদ্দিক চোর ক্যারেক্টার রয়েছি। তো সিদ্দিক চোরের ক্যারেক্টারের ডায়লগটা তো তোমরা বানাইছি, ওটা কিন্তু জোর ছিল। তো এইবার কোন ক্যারেক্টার নেওয়া যায় আর কি ক্যারেক্টার আছে? ও অপু বিশ্বাস। তো অপু বিশ্বাসের ডায়লগটা এবার উনি দাও। তো এটা কোনো কথা হইলো? তো অপু বিশ্বাসের মনে কোনো ডায়লগ নাই, যার কারণে এই জায়গায় দেয় নাই, মনে কোনো ডায়লগ টাইলগ অ্যাড করে নাই। তো গাইজ আরো যা যা আছে বাংলাদেশ সার্ভারের ফ্রি ফায়ারের মধ্যে সবকিছু তোমার করে দেয় দেয়। তো হিরো আলম ক্যারেক্টারটা রয়েছি এই কি, এটা কি ক্যারেক্টার? শাবনাম বুবলি। ও এগুলোর কোনো ডায়লগ নাই। আর জনি সিং ক্যারেক্টার বাংলাদেশ ইয়ার মধ্যে কি মনে করে দিল? আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। বাংলাদেশি ফ্রি ফায়ার তো বাংলাদেশি মানুষদের গুরুত্ব দেওয়ার কথা, সব জায়গায় হিরো আলম। এটা কি ক্যারেক্টার? জঘন্য ক্যারেক্টার। আবার নিচে দেওয়া ভিআইপি ক্যারেক্টার। মানে ওগুলা কই গেল? দেওয়া রিস্কা রয়্যাল 15 টাকার স্পিন বাস রয়্যাল। এ ভাই এগুলা কি রে ভাই? আমরা তাহলে এখন কি করবো? আমরা একটা র্যাঙ্ক ম্যাচ খেলবো বাংলাদেশি ফ্রি ফায়ারের মধ্যে, একটা র্যাঙ্ক ম্যাচ খেলে দিবি। আর কই চিতো দেয় না বাংলাদেশি ফ্রি ফায়ার, যেহেতু সব জায়গায় হিরো আলম দিয়ে রাখছে, আর সব জায়গায় চোররা দিয়ে রাখছে সিদ্দিক চোররা। তো আমরা একটা র্যাঙ্ক ম্যাচ খেলি। আর র্যাঙ্ক ম্যাচ খেলার আগে আমার কালেকশন গুলো যদি তোমার করে দেয়, কালেকশনের এই দিক দিয়ে সবকিছু ঠিক আছে, এই দিক দিয়ে সব ঠিক আছে। গাড়ির স্কিন, এগুলা গাড়ির স্কিন, সিএনজির স্কিন একটা, দুইটা, তিনটা, চারটা, দুইটা রিস্কার স্কিন, একটা হইতেছে R15, আরেকটা বাসের স্কিন আছে, বড় বাসের স্কিন নাকি কি বাস। মানে বাংলাদেশ সার্ভারে বাংলাদেশ ফ্রি ফায়ারের মধ্যে এগুলো স্কিন, আগের স্কিন সবকিছু বাদ, এগুলো নতুন স্কিন। তাই আমরা একটা র্যাঙ্ক ম্যাচ খেলে আই। আমরা র্যাঙ্ক ম্যাচ বাংলাদেশ ম্যাপ, বরিশাল ম্যাপ, ঢাকা ম্যাপ উইথ ভিআইপি ক্যারেক্টার। মানে কি ভাই এগুলো কি? আচ্ছা চলো আমরা একটা র্যাঙ্ক ম্যাচ খেলি বাংলাদেশ ম্যাপ, যেটা সিলেক্ট করে একটা খেলে আই। ক্লিয়ার করার দেখছো গাইস, কইছি না বাংলাদেশে ফ্রি ফায়ার 2050 সালের এই অবস্থা। কারণ এই জায়গায় আমার ইভেন্টের কিছু মনে পাইছি। আর হিরো আলম ক্যারেক্টারটা আমার কাছে আগে থেকে আছে, এটা দেওয়া কি আছে? এটা হিরো আলম ক্যারেক্টার দিছে এই জায়গা থেকে। তাই আমরা এত কথা না কই আমরা একটা র্যাঙ্ক ম্যাচ খেলে আই বাংলাদেশ ম্যাপে। র্যাঙ্ক ম্যাচ দেখি এই এরকম। তো সিলেক্ট করে নিলাম র্যাঙ্ক ম্যাচ। আর এখন আমরা যাবো র্যাঙ্ক ম্যাচের মধ্যে। তো চলো গাইস, এই মোড খেললে আপনার আইডি থেকে 10,000 ডায়মন্ড কেটে নেওয়া হবে।
$10,000 ডায়মন্ড এই চালা মারতে মুখলে $10,000 ডায়মন্ড করে নিও আমার ইয়া দিয়া ভাই আমার এত কিছু দরকার নাই 2050 ফ্রি ফায়ার দরকার নাই আমার টাকা দিয়ে তো গাইস 2050 ফ্রি ফায়ার থেকে কিন্তু আমরা নরমাল ফ্রি ফায়ারের মধ্যে পড়ছি আর আজকে আমরা সোলো ভার্সেস গ্রুপের মধ্যে কিন্তু তোমাকে ভাবি লগে আসিল না কিন্তু আমরা পড়ছি হ্যাঁ কেমো স্টার্ট দাও হ্যাঁ রেডি স্টার্ট দাও তো গাইস আমরা কিন্তু প্ল্যান্টেশনের মধ্যে নেমে যাচ্ছি আর আমি কিন্তু সবসময় গানটা কেন হইতো না লাগলো ভিডিও একটা গানটা গেছি বন্ধুদের মধ্যে কি নাম লেখা আছে নাকি বন্ধু দিতে পারবো না খুঁজে লাগা আমি খুঁজে লেছি না খুঁজে লাগা আচ্ছা খুঁজে নিতেছি দেও আমি বন্ধুরা পড়ছি আমি তো আমি কত ভালো বন্ধু পাই হ্যাঁ খুঁজে লাগা এনিমি উড়ে গেছে এই নতুন সাবধানে তোর দিকে এনিমি গেছে সাবধানে থাকবো আমি তো ভালো পাই দিছি কই দিই এনিমি কেমনে বেরে ফেলি তুই না এনিমি ওই জায়গায় দুই এনিমি গেছে আমি দিতে পারে না আইডিয়া মাইরে তো মারে তো শুরু নাকি আরে দেখ তুই আমি না কই বেজে তোকে নিয়ে বই আছি আমি জানতাম তো তুই যেন কইবি আমি কি তোর মতো বল ওই জায়গায় দুই এনিমি আছে আর ওই জায়গায় যাইয়া তোর মতো মাই খাই এ বন্ধু তুমি রিয়েক্ট করো রিয়েক্ট দিলে বানান লাগাই বলছি আমি রিয়েক্ট করতেছি যা করে এই করে রিয়েক্ট করলাম কিন্তু এই জায়গায় আর এনিমি আওয়াজ পেয়েছি এটা কনফার্ম দিয়ে লই আশেপাশে মনে আর এনিমি আছে আশেপাশে এনিমি আছে তো এটা বুঝতে করতে হবে আমি ওকে মারতে হইব আমার কাছে আছে এন্টেন আর এন্টেনের জায়গা কপালের মধ্যে দিতে হইব যে এদিকে এদিকে মানে এদিকে আছে নিশ্চিত এনিমিটা এই যে এদিকে উপরে নাম শুনো মাত্র ভাই কি রে এদিকে কি না লাগে রেটিং না লাগে সাইও জানো আমরা লাগে তাড়াতাড়ি এদিকে আবার আমার কাছে এনিমি পড়ছে তুই এই জায়গা জানা না তুই এই জায়গা ওই জায়গা নাম থেকে লিখে এই জায়গা নাম দিনা তুই অন্য তো কে তোর হয়ে পড়ছি জায়গার মধ্যে তুই এই জায়গাতে না কই লিখে আবার এই জায়গায় কি নাম থেকে লিখে অন্য জায়গা নাম থেকে নাম আলাদা নাম লিখি তো এদিকে এই যে চ্যানেল আছে না আগে লোকেশনটা দেখতে আসছে দেখো এই দিকে তো নাই এন্টার গেল নাকি আচ্ছা যদি একটা জায়গা পড়ে যদি একটা গ্রেনেড অন করে দেয় এই তাইলে তো আমি ছেড়ে দেব যদি কোন রকম বাস্তব যদি অনেকবার যদি পাই গেলে নতুন তো তোর দিকে যেতে নেই আমার দিকে গেছে আরে এই নিমি তো মনে মারছে এই আমার বড় বড় দিকে গেছে মোবাইলে তো এত বড় কাজ বড় তো আমার গার্লফ্রেন্ড মারছো আর আমার কাছে কিন্তু দুয়ালো না টিমমেট দিদা করে তো আমরা পড়ছি আরেকটা ম্যাচের মধ্যে আইয়া তো এনিমি জায়গায় পামোয়া দিনে পাইয়া ঢাকা মো বাপ নাইলে ভাইয়া তো দেখি আছে নাকি ওই যে এনিমি আছে বন্ধু একটু ডরা তোমার লাগবো আর কাছে এমটেন আর এমটেন দিলে আমি একটু ডরাই এমটেন থাকলে যখন তোমরা কি করবা তোমরা একটু রেঞ্জ বজায় রাখবা দরকার যদি এমটেন আছে সামনে গেলে জায়গা ডাইরেক্ট মেরে দিব তো এদিকে উঠতে পারে এদিকে আরেকটা এনিমি আছে তো এইটা তো দিয়ে দিতে না গেল বাতের রেট থেকে 6 এই নতুন দুয়ালা তাড়াতাড়ি বাঙে দুয়ালা আমার বাংতু দুয়ালা তাড়াতাড়ি বাতের রেট থেকে না ওরে মারতে না ওরে 2020 সালে থেকে বড় মঙ্গল মারতে গো এদিকে একটা লাভ তারপরে এদিকে ঘুরে যাইয়া কোন জায়গা আছে এদিকে একদম 100% জানি তারপর এই দিয়ে যাইয়া তারপর আমরা একটা লাভ দিয়ে নাগের মতো হিট
চোখ দিয়ে তারপর মারমু ও যা কি তুই মুখ দিয়া লই ও আর মাইরা দে অনেক গুলো পাই গেছি আরে গ্লুয়াল নাই তোমার কাছে এই যে নাও নিয়ে নাও একটা গ্লুয়াল দিছি এটা পিছনে তো কারণ আছে কারণ তুমি না উনো তুমি একমাত্র দুর্বল প্লেয়ার তুমি বট প্লেয়ার না তুমি তো গ্লুয়াল চালাতে পারো না বুঝো নাই এর লাগি তোমার একটা দিছি বেশি দিলে আনতে যে লঞ্চের লাভ আছে গ্লুয়ালগুলো কারণ আমি দৌড় দিলে লাভ নাই এই জায়গায় ছোট লঞ্চটা দিয়ে আমরা যাবো কি গান কোনটা ও জাকালে ভালো হয়েছে এমনি কাম দিকে আছে মানে রিয়েক্ট করে চেপে তো উনি মেরে দিতে পারে মারটা যে কই দিয়ে এটা তো করতেছ না কিন্তু ওর খবর আছে আগে অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে অ্যান্টিবায়োটিক লই আর কোন জায়গা থেকে মারতে আমাদের আগে কাজ করি তোমার আগে পাড়া দিয়ে লই তাড়াতাড়ি অনেকটা গ্লুয়াল তারপরে একটু পরে না তুমি আমি ছোট বাচ্চাটা ইউজ করে দাও তাড়াতাড়ি না জানো না আমার একটু বুঝা করা আছে আমি ওর একটু বুঝা করা করে তারপরে দেখি তুমি যাও আর অনেক জায়গা না বড় আর ইন্দুর বাচ্চা মতো দুই বাচ্চা আছে আর তুমি বাচ্চা বড় তোর লাগে আমার একটা গ্রেনেড আছে না একটা গ্রেনেড দিলে না কুকুর মানে না তাহলে তুই যাবি মই যাবে জানা এ সত্যি মরে গেছে মরে গেছে আর গাইন ছোটটা একদম তো না চলে একটা স্কিপ করতে পারো গাইস তোমরা তো আইপিএল দেখো আর এই আইপিএল দেখে নিজের মতামতের উপর ভিত্তি করে তোমরা অনেক ধরনের পুরস্কার জিততে পারো লোটাস 365 থেকে এখানে কিছু প্রশ্ন থাকবে যেমন কে ম্যাচ জিতবে কে টস জিতবে এছাড়া আরো 50 ধরনের প্রশ্ন আছে যেগুলোর উত্তর দিয়ে তোমরা অনেক ধরনের পুরস্কার জিততে পারো আর লোটাস 365 এর মধ্যে তোমরা রেজিস্ট্রেশন করলে পেয়ে যাবে 350 টাকা বোনাস আর এখানে কিন্তু 24 ঘন্টা লাইভ কাস্টমার সাপোর্ট রয়েছে আর এখানে কিন্তু 10 মিলিয়নের বেশি ইউজার রয়েছে এছাড়া এখানে ক্রিকেটের পাশাপাশি আরো 200টা গেম বা প্রশ্নের উত্তর দিয়ে তুমি অনেক ধরনের প্রাইজ জিততে পারবা আর নেওয়ার দিন থেকে দুবার খেলাতে সুনীল ছেত্রী কাজা লাগার ওয়াল ম্যাচের নামে বড় বড় সেলিব্রিটিরা কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছে তো আর দেরি কিসে এখনই ডিরেক্ট লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করুন লোটাস 365 এ আরে মুরগির বাচ্চা রে এই গেল নদীতে এই গেল গ্লুয়াল আর আমি কিন্তু লাস্ট পর্যায়ে আমাকে সাবধান রাখতে হবে এই নদী এই তাড়াতাড়ি দিকে আরে না এইদিকে এই যে বেস্ট আপডেটটা টাকা এইটা খাইলে বেস্ট আপডেট হইবো বেস্ট আপডেট হইলে গুলি করলে গুলি কম লাগবো হ্যাঁ নবীকার আমি কইছি যে এখানে কোনো এনিমি মারতে পারবো না এই ওই যে দেখা তুমি জোনের ভিতর যাই আমি যে টিমে রিলেট করতেছে এরকম টিমে পয়জনের নিজে মইরা নিজে টিমে রিলেট করতেছে আচ্ছা আমি সামনের দিকে যাই তো সামনের দিকে আর মনে কয় ট্রেনিং আছে ওই বেলকনির মধ্যে ট্রেনিং গাড়া এত বড় বলিয়া সামনে বেটা লড়াচড়া করবো মানে সামনে মারামারি করবো এটারে কি করবো এটারে এক্সকারেন্ট নালে এমপি ভোট যাতা তাতে নেওয়া যায় তো আমার মারতে একটু লাগে আমার সাথে একটু লাগে বাচ্চাইছি তো গাছটা দিয়ে আমি কাবার নাই ট্রেনিং কিন্তু সুদা বুঝাইবো আর সুদা বুঝাইলে কিন্তু এরকম ভাবে চটকাইবো তো আর ট্রেনিং মনোর দিকে আছে তো আমার কাছে এটারে মারতে আমার যতগুলো গ্লোয়াল আছে সবগুলো গ্লোয়াল শেষ করে লেছি আর এটা তো আমি গ্লোয়াল লুট করতেইবো লুট করলে আর একটু সাবধান থাকতে হবে যদি এটা বড় দিয়া নতুন জানো দিন দিন নিয়ে আসা একটা আরে না যাইস না ওটা জুনের ভিতর আছে আরে না যাইস না এই জন্য অনেক হেল্প লাগবে যাওয়ার দরকার নাই এই দেখ আবার যাইতেছে রে নতুন যাইস না তুমি দেখো তোর আমি কইছি যে যাইস না না করো তো তুই গেলি গেলি হ্যাঁ আমি মনে করছিলাম এটা জুনের ভিতর যাই মজা আপু কিন্তু আমার মাছ জুনের ভিতর পড়ে মরে গেছি আমি জুনের ভিতর পড়ে মরে গেছি যা আমি ভিতরে এত কইলাম তুই জুনের ভিতর যাইস না তবু তুই জুনের ভিতর গিয়ে রয়ে গেলি হ্যাঁ আর ওই চেকের দিকে জুনের ভিতর পড়তে রয়ে যাবে তুই জানাস না তাইলে কি তুই মরবি না জুনের ভিতর যদি না পাইতি তো আমার জানা দুইটা এনিমি তো ওরা যে তো নিচের সাইডে আর আমি যে তো উপরের সাইডে তো আমার চোখটা কিন্তু একটু বেশি কিন্তু সমস্যা হইতাছে ওরা হইতাছে একজন আগে একজন পিছে তো এর লাগি আমি রিস্ক লইতে চাইতেছি না এর লাগি আমি কি করব আমি এই জায়গায় চুপ করে দাঁড়ায় দেখো একটা কাইবো তারপর টুকা দুইটা মাইরা তারপর উড়ানো তো কোন দিক যাইতে পারে এই দিক দিয়ে হইতে পারে এই দিক দিয়ে হইতে পারে তো আমার একদম চোখ নাক মুখ সব কিছু খোলা রাখতেইব তো এই যে একটু সরল লাগবে না
তো এই জায়গায় আবার যে ওরা আনছি জটটা দেওয়া লাগবে আমরা যাইয়া ঘুরে যাতা দিয়ে দইরা তারপর এটা নক তো আরেকটা টিমমেট আছে আর এই টিমমেটটা আছে তো এটার একটু ড্যামেজ তারপর গ্লোয়াল তারপর এই রকম সময় কি করব আমি কিন্তু আমার কাছে গ্রেনেড থাকলে গ্রেনেড মারতে পারে কিন্তু ওই গ্রেনেড মারতে পারে তো এই যে ওই যে কই যে গ্রেনেড মারতেছে তো আমার দিকে বুইয়া যাইয়া তারপর যাতা দিয়ে মাইরা বুইয়া করতে গো তো গাইস এই পর্যন্ত টাটা খুদা হাফেজ